বিএনপির ৩১ দফায় নির্মিত হবে আগামীর জবাবদিহিতার বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের প্রত্যাশা পূরণ হবে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাব জনগণের দ্বারগোড়ায় পৌঁছাতে চায় বিএনপি। সেই লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে দলটি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এ সময় বিএনপির রাজনৈতিক অংশীজনরাও ৩১ দফা নিয়ে মতামত জানান। 53 বছর পরেও আমাদেরকে বাকশাল বারবার ফিরে দেখতে হচ্ছে। 53 বছর পরে আবার ফ্যাসিবাদ নতুন নতুন নামে হাজির হচ্ছে। আমি সবাইকে নিয়ে কথা বলবো যে দ্য কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট, এই জিনিসটা যেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি, সেই ব্যাপারে আমি বিএনপিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয়, জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। মির্জা ফখরুল বলেন, বিগত সরকার ফ্যাসিবাদ কায়েম করে মানুষের অধিকার হরণ করেছে। আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই মানুষের সব প্রত্যাশা পূরণ হবে। ফ্যাসিবাদের যে ভয়ঙ্কর একটা দানব আমাদের উপর চেপে বসেছিল, তাকে সরিয়ে আমরা একটা নতুন একটা পৃথিবীর স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্ন আমাদের সামনে উপস্থিত। তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য একটি গণতান্ত্রিক দেশ গড়া, যেখানে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। তাই ৩১ দফার মাধ্যমে নির্মিত হবে আগামীর বাংলাদেশ, যেখানে জবাবদিহিতা নিশ্চিত হবে। আমরা সবাই এমন একটি দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না বা উঠতে পারবে না। আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। মানুষের সব ন্যায্য চাহিদা নিশ্চিত হলেই হবে প্রকৃত সংস্কার, আর তা নিশ্চিতে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।